গোটা দেশের বন্যা পরিস্থিতির চরম অবনতি। একদিনে বন্যায় আরও 7 জনের মৃত্যু। এদিকে জামালপুরে বন্যার পানি নিচে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম, চরম দুর্ভোগে প্রায় 10 লাখ পরিবার। অন্যদিকে কুড়িগ্রামের দুর্ভোগে বানভাসীরা, মুন্সিগঞ্জে বন্যায় প্লাবিত 154 গ্রাম, পানিবন্দী 30,000 পরিবার। মির্জাপুরে বন্যা পরিস্থিতির চরম অবনতি, নিরাপদ আশ্রয়ের খোঁজে ক্ষতিগ্রস্তরা। এছাড়াও গোটা দেশের বন্যার পানির নিচে ডুবে গেছে লাখো গ্রাম। এই সকল বিষয়ের বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 105 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে জামালপুরে যমুনার পানি বেড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। জেলার 7 উপজেলার 8 পৌরসভা ও 7টি ইউনিয়নের 10 লাখ মানুষ পানিবন্দী। বন্যার পানিতে দীর্ঘদিন আটকে থাকায় কবলিত এলাকায় মানুষের তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। যমুনা নদীর পানি সোমবার সকালে 7 সেন্টিমিটার কমে বিপদসীমার 105 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 5টি নদ নদীর ও শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সব মিলিয়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। নতুন করে নিম্নাঞ্চল ও লোকালয়ে বন্যার পানি প্রবেশ করায় মানুষের ভোগান্তির শেষ নেই। বিশেষ করে দীর্ঘ 1 মাস একদিন বন্যার পানি থাকায় দুর্গত এলাকার মানুষের খাদ্য সংকট সহ নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এছাড়াও সড়কের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ এবং ফসলের মাঠ, গোচারণভূমি, বসত বাড়ি, গ্রামীণ হাট বাজার পানিতে নিমজ্জিত রয়েছে, যার ফলে মানুষের অর্থনীতিতে বড় একটা ধাক্কা লাগছে। অন্যদিকে দুর্গত এলাকায় মানুষ কোনো মতে উঁচু জায়গায় আশ্রয় নিলেও অধিকাংশ পরিবার ত্রাণের আওতায় আসেনি। গোখাদ্যের অভাব ও গরু চুরির আতঙ্ক নিয়ে দুর্যোগের সাথে লড়াই করে দিন পার করছেন বানভাসীরা। বন্যার এবং ভাইরাসের দীর্ঘ সময়ের মহামারীতে মানুষ কর্মহারা হয়ে পরিবার নিয়ে অতি কষ্টে দিন পার করছে। কৃষকের মুখে হাসির প্রদীপ একটু একটু করে নিভে যাচ্ছে। গোলা ভরা ধান বানের পানিতে ভিজে নষ্ট হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। গৃহপালিত পশু খাদ্যের অভাবে চোখের সামনে হাড্ডিসার হচ্ছে। কোথাও উঁচু স্থান না থাকায় পশু পাখি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে কৃষকরা। চারিদিকে বানের পানি ফুলে ফেপে উঠেছে। সেই সাথে তীব্র পানির তোড়ে প্রায় 15,000 বসত বাড়ি, গরুর গোয়ালঘর, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যমুনা নদীতে ভাসিয়ে নিয়ে গেছে। অনেক পরিবার এখন গৃহহারা হয়ে কোনো মতে আশ্রয় নিলেও খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানান, জেলায় নতুন করে নগদ 8 লাখ টাকা ও 200 মেট্রিক টন চাল, 4,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। এ নিয়ে বন্যায় দুর্গতদের মাঝে 1284 মেট্রিক টন চাল, 34,50,000 টাকা ও 11,000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোহাম্মদ আবু সাইদ জানিয়েছে, জুলাই মাসে আপাতত পানি কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানায়, বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রাণ পাবার যোগ্য ব্যক্তি কেউ বাদ পড়বে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন দুর্গতদের 4,000 পিস তৈরি করা রুটির সাথে গুড় দিয়ে যাচ্ছি। এছাড়াও আশ্রয় কেন্দ্রে রান্না করা খিচুড়ি বিতরণ করা হচ্ছে। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। অন্যদিকে দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন কুড়িগ্রামের বানভাসীরা। 1 মাস ধরে বানের পানিতে ভাসছে কয়েকশো গ্রাম, পানিবন্দী হয়ে আছেন কয়েক হাজার পরিবার। বাঁধ সড়কে আশ্রয় নিয়ে আছেন বানভাসী মানুষ। খাদ্য, বিশুদ্ধ পানি আর পয়ঃনিষ্কাশন সমস্যায় দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, তিস্তা, গঙ্গাধর, নীলকমল, কালজানি, বোয়ালমারি, ফুলকুমার, শিয়ালদহ, সোনাভরি, হলহলিয়া, ঝিঞ্জিরাম, ধরণী, হলহলিয়া ও জালছিড়া এই 16 নদ নদী বিধৌত এই জেলা। এর মধ্যে জিআরসি স্বীকৃত অভিন্ন নদ নদী হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, তিস্তা ও ঝিঞ্জিরাম। ফলে বৃষ্টিপাতের সাথে এসব নদী দিয়ে উজানের ঢল নেমে আসায় উপর্যুপরি দুদফা বন্যা আঘাত হেনেছে জেলায়। জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত 26শে জুন থেকে শুরু হওয়া প্রথম দফার বন্যা 10 দিন স্থায়ী ছিল। এই বন্যার পানি সরে যেতে না যেতেই গত 11 জুলাই থেকে দ্বিতীয় দফা বন্যা শুরু হয়েছে। এই বন্যায় জেলার 76টি ইউনিয়নের মধ্যে 56টি ইউনিয়নের 475টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে পানিবন্দী হয়ে আছেন প্রায় 62,630 পরিবারের 2,50,520 এর মতো মানুষ। এ অবস্থায় বাড়িঘর ছেড়ে 132টি আশ্রয় কেন্দ্র, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও রাস্তায় প্রায় 5,000 পরিবারের 22,000 মতো মানুষ আশ্রয় নিয়ে আছেন।
এছাড়া বন্যায় এ পর্যন্ত ৬২,০০০ মতো বাড়িঘর কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪৪টি। সড়ক ৩৭ কিলোমিটার ও বাঁধ ৩২ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ৪১,৫৭৯টি নলকূপ বন্যার পানিতে তলিয়ে আছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার ওপর দিয়ে প্রবাহিত নদ নদীগুলোতে পানি কমতে থাকায় দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি এখনও ৩টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা কবলিত এলাকাগুলো এখনও পানিতে ভাসছে। বাড়িঘরে কোথাও বুক সমান কোথাও কোমর সমান পানি থাকায় পানিবন্দী দশা থেকে মুক্তি পাননি বানভাসীরা। আর বাড়িঘর ছেড়ে বাঁধ ও রাস্তায় আশ্রয় নেওয়া পরিবারগুলো বাড়ি ফিরতে পারছেন না। সকলে ধরলা নদীর ফেরিঘাটে পয়েন্টে বিপদসীমার ২৬ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্টে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার নিচে নেমে আসায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনে রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় অবস্থিত ২০০ মিটার সলিড স্পারের ব্লক পিচিং করা ৫০ মিটার স্যাঙ্ক পানির তোড়ে ভেঙে গেছে। গাবুরহেলান গ্রামে স্পার ভাঙনের কবলে পড়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সরকার জানান, দ্বিতীয় দফায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এ পর্যন্ত ১৯০ মেট্রিক টন জিআর চাল, শুকনা খাবার বাবদ জিআর ক্যাশ ১৩ লাখ টাকা, শিশু খাদ্য বাবদ ৪ লাখ টাকা এবং গো খাদ্য বাবদ ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা হিসেবে ৬,০০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে করে বন্যা আক্রান্ত সহ দুস্থ এবং অসহায় ৪,২৮,৫৩৫টি পরিবারকে ১০ কেজি করে কর্মসূচির চাল বিতরণ করা হচ্ছে। অপরদিকে টাঙ্গাইলের মির্জাপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বাড়িঘর তলিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে ৫০,০০০ পরিবার। নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। মির্জাপুরে রয়েছে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন। বংশাই ও লৌজং নদীর পানি বৃদ্ধির ফলে প্রতিদিন বন্যার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা ও নদী ভাঙনে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপজেলার ফতেপুর, জামুরকি, মহেরা, ভাওড়া, আনাইতারা, হুড়িয়া, ওয়ারশি ও পৌর এলাকার বিভিন্ন গ্রাম। বাড়িঘর পানিতে তলিয়ে অসহায় দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ১০,৫০০। বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, একদিকে বন্যার পানি, অন্যদিকে নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন দিকে ছুটেছেন। তারা গবাদি পশু নিয়ে নৌকা ও কলাগাছের ভেলায় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলেছে এদিক ওদিক। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্যা ও নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্তদের তালিকা করেছে উপজেলা প্রশাসন। প্রতীত তালিকা অনুসারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান। অন্যদিকে মুন্সিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাওয়া খবরে বলছে, জেলার ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানির বিপদসীমার ৮৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে আরও একটি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে বন্যার পানিতে জেলার টঙ্গীবাড়ি, শ্রীনগর, লৌহজং ও সদরসহ ৪ উপজেলার ২১ ইউনিয়নের ১৫৪টি গ্রাম প্লাবিত হলো। আর পানিবন্দী হয়ে পড়েছে ৩০,০০০ পরিবার। ৩৬৬টি পরিবার ৫৪টি আশ্রয়ন কেন্দ্রে অবস্থান করছে। ভেসে গেছে জেলার ১৭০২টি পুকুরের মাছ। এতে প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৯ কোটি টাকা ধরা হয়েছে। বন্যা কবলিতদের জন্য এ পর্যন্ত জেলা প্রশাসন থেকে সরকারি বরাদ্দের ২০২ মেট্রিক টন চাল ও ৩,০০১ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও জিআর ক্যাশ হিসেবে ৩ লাখ, গোখাদ্যের জন্য ৩ লাখ ও শিশু খাদ্যের জন্য ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে। মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, পানির স্রোত অব্যাহত থাকলে জেলার বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। ভাইরাসের মহামারীর মধ্যে দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যার পানিতে ডুবেও সাপের কামড়ে একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে ৩ জন, মানিকগঞ্জে ১ জন এবং নওগাঁয় ২ জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে সাপের কামড়ে মারা গেছেন ১ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমে সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দেশের ২১ জেলায় গত ৩০ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ১১৯ জনের মৃত্যু হয়। পানিতে ডুবে মারা গেছেন ৯৬ জন। সাপের কামড়ে ১৩ জন, বজ্রপাতে ৮ জন ও অন্যান্য কারণে ১ জনের মৃত্যু হয়। পরিশেষে গোটা দেশে বন্যার যে পরিস্থিতি, তাতে এক আল্লাহ তাআলা স্মরণ করা ছাড়া কোনো উপায় নেই। ওনাকে ডাকা ছাড়া কোনো পথ নেই। একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাদেরকে রক্ষা করতে। তাই চলুন আল্লাহর দরবারে হাত তুলি। হে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমাদের প্রতি নারাজ হবেন না। আপনি আমাদের দয়া করুন, রক্ষা করুন। আমিন।
ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়ায় শরিক হন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। গোটা দেশের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।